আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং সমাধান জানব। তাহলে বন্ধুরা চলুন আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট ওপেন করেছি এবং এখানে কিছু তথ্য রয়েছে। এখানে যেমন রয়েছে নেম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, এবং আমাদের এই শিটটার মধ্যে নেমের পরে একটা নাম্বার রয়েছে, অ্যাড্রেসের পরে একটি নাম্বার রয়েছে। এরকম কিন্তু প্রত্যেকটি যে ডকুমেন্ট তার পরবর্তী সেলে বা পরবর্তী রোয়ের মধ্যে এক একটা নাম্বার রয়েছে। তো এখন এরকম একটি শিট নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনার বস যদি আপনাকে বলে যে এখান থেকে এই নেম এবং অ্যাড্রেসের মধ্যে যে নামগুলো এবং ঠিকানাগুলো রয়েছে টেক্সটে, সেই তথ্যগুলোকে আলাদা করার জন্য, তাহলে সেই কাজটি আপনি কীভাবে করবেন? এটা সাধারণত আমরা যদি ম্যানুয়ালি করি বা একবারে বেসিক লেভেল থেকে করি, তাহলে কি করব, আমরা এই প্রত্যেকটি সেলকে সিলেক্ট করে তারপর এখান থেকে ডিলিট করে দিব। কিন্তু এই কাজগুলো আমরা চাইলে একটু মাথা খাটিয়ে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে করে শেষ করতে পারবো। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? আমরা যে রেঞ্জটুকুর মধ্য থেকে শুধুমাত্র টেক্সটটাকে সিলেক্ট করব, অথবা আপনি যদি শুধু নাম্বারটাকেও সিলেক্ট করতে চান, কোনো অসুবিধা নেই। যেটাকে সিলেক্ট করতে চান সেই জায়গাটুকুর যে রেঞ্জ, সেটাকে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই নেম এবং অ্যাড্রেস যতগুলো সেলের মধ্যে লেখা আছে সবগুলো সেলকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+G বাটনটি প্রেস করি, তাহলে আমাদের সামনে এরকম গো টু নামের একটি ফ্লাইং মেনু চলে আসবে। আর এটা যদি আমরা ম্যানুয়ালি যেতে চাই, তাহলে আমাদের এই যে রিবন বারটি রয়েছে, এই রিবন বারের মধ্যে আমরা এখান থেকে হোম মেনু থেকে একদম ডান পাশে চলে আসব। এডিটিং এরিয়ার মধ্যে সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। এখান থেকে আমরা গো টুতে যেতে পারি অথবা গো টু স্পেশালে যেতে পারি। আমি গো টুতেই ক্লিক করি। গো টুতে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ফ্লাইং মেনু আসবে। এখান থেকে আমরা এই যে স্পেশাল অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো মেনু সম্বলিত কিছু লেখা আসবে। এখান থেকে আমাদের দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কনস্ট্যান্টস। আমরা এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের সামনে এই নিচের দিকে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু এতক্ষণ আনভিজিবল ছিল। যেমন আমি যদি কমেন্টসটাকে আবার সিলেক্ট করি, তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু এই যে নাম্বার, টেক্সট, লজিক্যালস ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ইনভিজিবল ছিল। এখন আমি যদি আবার এই কনস্ট্যান্টস যেটা আছে এটাকে সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে নিচের লেখাগুলো আবার কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমাদের যদি বস বলে যে এই রেঞ্জের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে তুমি আলাদা করো, তো আমরা কি করব, এখান থেকে নাম্বার, লজিক্যাল এবং ইরোর্স যে অপশনগুলো রয়েছে সবগুলোকে আনচেক করে দিব, এবং যেটাকে আমাদের দরকার টেক্সট অথবা নাম্বার, যেটাকে দরকার, আমার যেহেতু টেক্সট দরকার, আমি কি করব, এখান থেকে টেক্সটটাকে সিলেক্টেড রেখে আমরা এখানে নিচে এই ওকে বাটনটি ক্লিক করব। ওকে বাটনটিতে ক্লিক করলে তাহলে এখানে কি হলো দেখেন বন্ধুরা, এখানে যতগুলো টেক্সট ছিল প্রত্যেকটা টেক্সট কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে। এখন এইভাবে সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যদি এখন Ctrl+C বাটন প্রেস করি, তাহলে কি হলো, এখানে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো আমার এখানে Ctrl+C এর মাধ্যমে কপি হয়ে গেছে। এখন আমি শিট 2-এ বা অন্য কোনো জায়গায় যেখানে আপনি পেস্ট করতে চান সেই জায়গাটাতে গিয়ে এখন যদি আমি যে কোনো একটা সেলকে সিলেক্ট করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করি, তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু ম্যাজিকের মতন ওইখানে যে টেক্সটগুলো ছিল সেই টেক্সটগুলো কিন্তু এখানে আলাদা আলাদাভাবে কপি হয়ে এখানে পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু নাম্বারগুলোকে কপি করতে পারবো। নাম্বারগুলোকে কপি করার জন্য আমরা চলে যাব গো টু মেনুতে, এবং সেখান থেকে গো টু স্পেশালে গিয়ে আমরা যেখানে টেক্সটটাকে সিলেকশন রেখেছিলাম সেখানে আমরা কি করব, নাম্বারসটাকে সিলেক্ট করে অন্যান্যগুলোকে আনচেক করে আমরা কি করব, ওখান থেকে ওকে প্রেস করব, এবং ওকে প্রেস করার পরে সেখান থেকে আমরা Ctrl+C অথবা Ctrl+X দিয়ে এই ডাটাগুলোকে কপি অথবা কাট করে এসে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। আর এই কাজগুলো আপনি যদি অনেক বড় বড় শিট নিয়ে কাজ করেন সেখান থেকে কিন্তু করতে পারবেন খুব ইজিলি, এবং সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে আপনি কাজটি করতে পারবেন আশা করি। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দেবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।